ওমান প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা ওমানের ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুধু দেখবেন না, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওতে ছোট এবং বড় ধরনের আরবি বাক্য বলা শেখাবো, যেগুলা ওমানে দৈনন্দিন জীবনে কাজ করতে গেলে আমাদের দরকার হয়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আমি বাইরে যাব। ধরুন আমি বলতেছি আমি বাইরে যাব। এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা রোহ বাররা। আনা রোহ বাররা। এখানে আনা মানে আমি, রোহ মানে যাব, বাররা মানে বাইরে। আনা রোহ বাররা, আমি যাব বাইরে বা আমি বাইরে যাব। এরপর ধরুন আমি বলতেছি আমি কিভাবে যাব। আমি কিভাবে যাব এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা কেইফ রো। আনা কেইফ রো। আনা মানে আমি, কেইফ মানে কিভাবে। আনা কেইফ আমি কিভাবে, রোহ মানে যাব। আনা কেইফ রো আমি কিভাবে যাব। এরপরে আছে আমি জানি। ধরুন আমি বলতেছি আমি জানি, এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা মালুম। আনা মালুম। এখানে আনা মানে আমি, মালুম মানে জানি। আনা মালুম আমি জানি। আনা মাফি মালুম আমি জানি না। যদি আমি মাঝখানে মাফি দিয়ে দিতাম এটা না বোঝাতো। আনা মাফি মালুম আমি জানি না। এরপর আছে আমি এখন খাবো। আমি কোন একটা জিনিস খাবো, তো এটা বলতেছি আলহিন আনা আক্কেল। আলহিন এখন, আনা আমি, আক্কেল খাবো। আলহিন আনা আক্কেল এখন আমি খাবো। আলহিন আনা আক্কেল রুজ এখন আমি ভাত খাবো। আলহিন আনা আক্কেল হালিব এখন আমি দুধ খাবো। আমরা এভাবে বলে থাকি। আবার আমি কোন একটা জিনিস দেখবো, প্রত্যেকটা কিন্তু আমি দিয়ে শেখাচ্ছি। আমি দেখবো, এটাকে আমরা বলবো আনা শুফ। আনা শুফ আমি দেখবো। আনা মানে আমি, শুফ মানে দেখা। আনা শুফ আমি দেখব। ক্লিয়ার? এর পরের বাক্যটা কি আছে আমি রান্না করব। আমি ধরুন খাবার দাবার খাইনি, কাছ থেকে আসলাম, এখন রান্না করব। তো আমি বলতেছি আনা তাব্বাক সাউই। আনা তাব্বাক সাউই। এখানে তাব্বাক বলতে পারেন বা মাদভাক বলতে পারেন। আনা মানে আমি, তাব্বাক মানে বাবুর্চি বা রান্না করা বোঝায়, সাউই মানে করা। আনা তাব্বাক সাউই আমি রান্না করব, এমনটা আমরা বলে থাকি। এরপরে ধরুন আমি আপনাকে বললাম যে আপনি কোথায় আছেন। আপনি কোথায় আছেন বা তুমি কোথায় আছো, এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হোয়েন মৌজুদিন তা। হোয়েন মৌজুদিন তা। হোয়েন মানে কোথায়, মৌজুদ মানে আসো, ইনতা মানে তুমি। তুমি কোথায় আসো, হোয়েন মৌজুদিন তা। ক্লিয়ার? এরপরে আমি বলতেছি খাবার কোথায় আছে। আমার খাবার দরকার। খাবারকে আমরা আরবিতে বলি তোয়াম। তোয়াম মানে খাবার। তো আমি বলতেছি হোয়েন ফি তোয়াম। হোয়েন ফি তোয়াম খাবার কোথায় আছে। হোয়েন মানে কোথায়, ফি মানে আছে বা মৌজুদ মানে আছে, দুইটার মানে আছে বোঝায়। তোয়াম মানে খাবার। হোয়েন ফি তোয়াম খাবার কোথায় আছে। এর পরবর্তী বাক্যটি আছে তোমার উচিত। তোমার উচিত, কোন একটা কাজ আপনি করেছেন বাট এটা করা মানে আপনি করেন নাই, বাট আমি বলতেছি এটা করা আপনার উচিত ছিল। তো তোমার উচিত বা তোমার দরকার এটা বলতে গেলে আমরা বলবো ইনতা লাজেম। ইনতা লাজেম তোমার উচিত বা তোমার দরকার। ইনতা মানে তুমি, বাট ইনতা মানেও তোমার। লাজেম মানে দরকার বা উচিত। আবার কোন একটা কাজ করেছেন, আমি বললাম এটা অনেক খারাপ। এটা অনেক খারাপ, এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা জিয়াদা খারবান। হাদা জিয়াদা খারবান। আমরা পরবর্তী বাক্যর দিকে যাব। আমাদের পরবর্তী বাক্যটি এখানে দিয়েছি তোমার নাম কি। আমরা যখন কাউকে নাম জিজ্ঞাসা করব, তোমার নাম কি, ইংরেজিতে আমরা যেমন বলি হোয়াট ইজ ইউর নেম,
এটাকে আমরা আরবিতে দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে মা ইসমুকা মানে তোমার নাম কি, বা এশ ইসম ইনতা তোমার নাম কি, এশ ইসম ইনতা। এরপর আপনি আপনার নামটা বলবেন। এরপরে ধরুন আমি বলতেছি আমি টাকা চাই, এটাকে আমরা আরবিতে বলবো আনা এবি ফ্লুস। এখানে আনা মানে আমি, এবি মানে চাই, আনা এবি আমি চাই, ফ্লুস টাকা, আনা এবি ফ্লুস আমি টাকা চাই। আমরা পরবর্তী ধাপে যাব। একটা ধাপে সব বাক্য দিলে ছোট ছোট হয়ে যায়। আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা উচিত না। কোন একটা কাজ করেছেন বাট এই কাজটা করা উচিত না, নিষেধ করতেছি। তো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হাদা মাইসির। হাদা মানে এটা, মাইসির মানে উচিত না। হাদা মাইসির এটা উচিত না। একটু পরে করব, কোন একটা কাজ একটু পরে করার কথা, তো এটাই বললাম যে একটু পরে করব। এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে শোয়াইয়া বাদেন আনা সাউই, বা শোয়াইয়া বাদেন সাউই। শোয়াইয়া মানে একটু, বাদেন মানে পরে, শোয়াইয়া বাদেন একটু পরে, সাউই মানে করব। ক্লিয়ার? এরপর আমি বলতেছি আজকে অনেক গরম। এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আলিয়ম ওয়াজেদ হার, আজকে অনেক গরম। এখানে আলিয়ম মানে আজকে, ওয়াজেদ মানে অনেক, হার মানে গরম। আলিয়ম ওয়াজেদ হার, আজকে অনেক গরম। ভাই শুধু বাক্য দেখলে হবে না, আগে শব্দ জানতে হবে। এরপর আছে কি এটা বাঁধো বলতে আমরা অনেক সময় এক একটা জিনিসকে বেঁধে রাখি না রশি দিয়ে, এই বাঁধা এটাকে বলা হয় ইয়ারবুদ মানে হচ্ছে বেঁধে রাখা। আমি বললাম হাদা ইয়ারবুদ, হাদা মানে এটা, ইয়ারবুদ মানে বেঁধে রাখা। হাদা ইয়ারবুদ এটা বাঁধো বা এটা বেঁধে রাখো। এরপর আমি বলতেছি অল্প টাকা আছে বা কম টাকা আছে, এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে ফি শোয়াইয়া ফুলুস, অল্প টাকা আছে বা কিছু টাকা আছে। এখানে ফি মানে আছে, শোয়াইয়া মানে একটু, ফুলুস মানে টাকা। ফি শোয়াইয়া ফুলুস, অল্প টাকা আছে বা একটু টাকা আছে, কিছু টাকা আছে। এরপর আমি বলতেছি আমি একটু ঘুমাতে চাই, এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা এবি শোয়াইয়া নুম, আমি একটু ঘুমাতে চাই। তো ভিউয়ার্স, আজকে যে বাক্যগুলা দিলাম এই প্রত্যেকটা বাক্য শেখার চেষ্টা করবেন। শেখার বলতে আগে শব্দ শিখতে হবে, বাক্য অটোমেটিক শিখে যাবেন। আর একটি কথা, আপনার যে সকল বন্ধুবান্ধব ওমানে আসতে চায়, ভবিষ্যতে আসবে, তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি মনে করেন না এই চ্যানেল থেকে আরবি ভাষা শেখা সম্ভব, তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ।